আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বেশ কিছুদিন আগে আমি ঢাকার মিরপুর গাবতলী বিএডিসি নার্সারি থেকে আনারের গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছ আমি রোপণ করেছিলাম। রোপণ করার পরে আজ আমি ওই আনার গাছে ফলও এসেছে। ফল আসার ফলে আমি এই দুটি গাছে আজকে সুপার টনিক খাবার ব্যবহার করব। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে আপাতত দুটি গাছে, এই গাছে 4টি আনার এসেছে, আবার এই গাছে এসেছে এখানে একটি আর উপরে 2টি আনার রয়েছে। তা আমি আজকে এই গাছ দুটিতে পরিচর্যা করব। পরিচর্যা বলতে এখানে বোঝানো হয় যে এই গাছের এখানে একটি বোতল দেওয়া আছে। এই বোতলের মধ্যে আমি এখানে প্রথমত ব্যবহার করব, এটি হচ্ছে মিশ্র জৈব সার। মিশ্র জৈব সার বলতে অনেক কিছুই বোঝানো হয়ে থাকে। আমি সম্পূর্ণ এখানে জৈব পদ্ধতিতেই এই মিশ্র খাবারটি তৈরি করেছি। এখন আমি এই মিশ্র খাবারটি এই বোতলের মধ্যে দিয়ে দেব। বোতলের মধ্যে দেওয়ার পর তারপর দেব এই যে সবজির যে খোসা, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ এনপিকে রয়েছে। এখানে কলার খোসা রয়েছে, আলুর খোসা, পেঁয়াজের খোসা, আরও অন্যান্য সবজি রয়েছে। এগুলি আমি এই বোতলের মধ্যে এখানে পুঁতে দেব। দেওয়ার পর তারপর আমার রয়েছে এই যে পানি দেব। পানির মধ্যে এখানে রয়েছে খোল পচা পানি। খোল পচা পানির মধ্যে রয়েছে পুরনো গোবর, ঝোলা গুড় আর হলো খোল। এখানে আমি ব্যবহার করেছি 5:1, অর্থাৎ 1 ভাগ হলো খোল পচা পানি আর 5 ভাগ হচ্ছে পরিষ্কার পানি, এই 5:1। এখন আমি এই যে এটির মধ্যে দিয়ে দেব। দেওয়ার ফলে এই সবজিগুলি সম্পূর্ণভাবে পচে জৈব সার হয়ে যাবে। এবং তার আগে প্রাথমিক পর্যায়ে আমি মিশ্র জৈব সার দিয়েছি। মিশ্র জৈব সার বলতে এখানে অনেক উপকরণ রয়েছে। সেই উপকরণ আগে দিয়েছি, তারপর দিলাম এই জৈব খাবার। জৈব খাবারের পর আমি দিয়েছি এখানে এই যে খোল পচা তরল পানি। এখানে এই সবজিগুলো ধীরে ধীরে পচে যাবে। আর বোতলের ক্ষেত্রে অনেক ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্র থেকে পানিগুলি ধীরে ধীরে গাছ শোষণ করবে। যেহেতু আমার এই গাছে 4টি আনার এসেছে, এই 2টি গাছে, কাজেই এখন এদের প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন আছে। এই বছরে আমার প্রথম এসেছে। তো যাই হোক,
আমি এই ছাদ বাগানে আনার গাছের পিছনে যে পরিশ্রম করি, পরিশ্রম করার ফলে কয়েকটি গাছে আমার এই বছর প্রথম আনার ধরেছে। তাতে মনে হয় আমার পরিশ্রম আল্লাহর রহমতে সার্থক হওয়ার পথে। আজ আমি এই দুটি গাছে যে আনার ধরেছে এটি দেখে আমার মনটি অত্যন্ত আনন্দে ভরে গেছে। এখন আমার বাকি যে আনারের গাছগুলি রয়েছে সেই সকল গাছে এইভাবে বোতল দেওয়া আছে। বোতলের মধ্যে জৈব সার এবং মিশ্র সার, খোল পচা পানি আমি ব্যবহার করব প্রত্যেকটি গাছেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বিভিন্ন দিক থেকে উৎসাহ দেবেন। বিশেষ করে যারা ছাদ বাগানে আনার গাছ লাগিয়েছেন বা যারা আমার চেয়ে বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকব, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন, দেখার পর যদি আপনাদের কোনো প্রকার পরামর্শ থাকে সেটি আমি সাদরে গ্রহণ করব। কেননা অনেক সময় দেখা যায় একা একা কখনো কোনো কিছু সম্ভব হয় না, আরও 2-4-5 জনের পরামর্শ গ্রহণ করতে হয়। আমি চেষ্টা করি সবসময় আমার ছাদ বাগানে যতগুলি গাছ আমি লাগিয়েছি প্রত্যেকটি গাছের উপর আমি আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তা আজকেও এই আনার গাছের পরিচর্যা এবং তার এই দুটি গাছের যে সুপার টনিক খাবার সেটি আজকে আমি ব্যবহার করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হতে পারি। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।